কয়জন তোমরা? 4 জন। হিন্দু না মুসলিম? হিন্দু 2 জন। হিন্দু 2 জন আর মুসলিম 2 জন। হিন্দু কয়জন? 2 জন। আর মুসলিম কয়জন? 2 জন। কতদিন ধরে আসো তার সাথে? বহুত দিন ধরে। বহুদিন ধরে। কেউ পাঠাইছে না নিজে নিজে আসছো? আমরা আইছি। হ্যাঁ, বুঝে নাই কথা? আমরা আইছি। তোমরা আইছো কোন জায়গা থেকে আইছো? বাড়ির থেকে। বাড়ি থেকে? কেন আইছো? এমনি মন চাইছে। মন চাইছে? 4 জনই পুরুষ নেই? না, তাইলে 2 জন পুরুষ আর 2 জন মহিলা। মহিলা। কত বছর ধরে আসো তার সাথে? 5-6 বছর ধরে। 5-6 বছর ধরে। ওইটা আপনার এটা একটু বাইর করে দেন তো। 5-6 বছর ধরে না? এর কি কোনো অন্যায় আছে তোমাদের সাথে? 4 বছর না 6 বছর? বুঝি নাই। 6 বছর। 6 বছর ধরে। কেন কেন আসছো 6 বছর ধরে? এমনি এমনি নি। এই 6 বছর ধরে এই রোগীর কি কি ক্ষতি করছো তারা? করছি কতটা। বহুত ক্ষতি। কি কি? অসুখ বেশি অসুখ দিছি। আর কি করছ? আর কিছু না। আর কিছু খরচ নাই? না। এটা সত্য নি? হয় হ্যাঁ সত্য। সত্য। তারপর আবার দেওয়াই যাচ্ছে না। এই মেয়ের পর আবার দেওয়াই যাচ্ছে না তোরা? অত টাকা পয়সা আসেনি পড়তো। কত টাকা পয়সা নাই এই কারণে তোমরা তার দুঃখে দুঃখে এরপর আবার দেওয়াইছো নাকি? এই, এই দেখ তোদের গলার মধ্যে সিফা দিয়ে আমি দম বন্ধ করে দিচ্ছি। দিব? দম বন্ধ করে দিবনি? না। হ্যাঁ, না। তো তারা অনেক কবিরাজের কাছে হুজুরদের কাছে নিয়ে গেছে, তোরা ধরা দিলে না? দিছি তো। ধরা দিছিলেন? তোরা কি কথা কইছ অন্য জায়গায় গা? কথা কইছে? হ্যাঁ, ওখানে গা কথা কইছ না? তো তোরা কথা কইছ তো অন্য জায়গায় নাকি? কইছি। তো কইয়া আবার তার শরীর আইজত নে বিদায় নিলে না? আবার আইজত রে? তাবিজ গেছে কি তো। তাবিজ গেছে কি? আমরা তো তাবিজ দেই না, তোদেরকে মাইরা ফেলামু। কেউ আসেনি তোদেরকে এই মুহূর্তে বাঁচানোর মতো? না। জোরে খ। না। আসেনি কেউ? না। হ্যাঁ, তোদের কোনো গার্জিয়ান নাই? না। কোনো অভিভাবক নাই? না। পরিবারের কোনো সদস্য নাই? না। তোরা তাকস কই? আমরা যে সাহানো থাকি। জেসা খানো? জেসা খানো কোন খানো তাকো তোমরা? আর রোগীর বডি তাইছো খানে তোমরা? জোরে বলো, এই রোগীর শরীর আইছো খানে তোমরা? কথা বল। এই রোগীর শরীর আইছো খানে তোমরা? এমনি এসে। এমনি কেন? কোনো কারণ ছাড়া কি কেউ কোনো কিছু করে নাকি? জোরে কয় না। আমরা ভাড়া দিছে। তোমরা ফাড়া দিছে? তো তোমরা ফাড়া দিছে, সে কি তোমরা দেখে ফাড়া দিছে নি? না। তোমরা কি এটা জানো না মানুষ জাত তোমাদেরকে দেখতে পারে না? তোমরা অদৃশ্য, কিন্তু তোমরা তো মানুষের দেখতে পারো। তোমরা ইচ্ছা করে ফাড়ার তলে পড়ো ওখানে। তোমরা ফাড়ার নিচে পড়ো ওখানে। অন্যায় তো তোমাদের রয়েছে। তোমরা যখন দেখতেছো একজন লোক আসতেছে এদিকে, তো তোমরা সরে যাইবা এখান থেকে। তোমরা মানুষের ফাড়ার নিচে পড়বা, পরে অজুহাত দেখাইয়া তার শরীরে ঢুকা দিবা, কষ্ট দিবা। এটা কি হয়? হয়নি? কথাখানা। এখন কি তোদের পুরা বডিতে আগুন ধরাই দিব না আমি? না। হ্যাঁ, এই রোগীর কি কি ক্ষতি করছো তো একটা একটা করে খাও। একটা একটা করে খাও। তোরা এই 4 জনের মাঝে কেউ এই রোগীরে বিয়া করছত নি? না। হ্যাঁ, না। পছন্দ করছ নি? না। তাইলে কি তোদের দুশ্মনীটা কি? আমরা ভাড়া দিছে না। তোরা ফাড়া দিছে, এটা তো তোদের দোষ না এই রোগীর দোষ? আমরা তোরার দোষ। তাইলে তোরার দোষের কারণে তোরা আইয়া তারা আবার শাস্তি দিবেনি, এটা হইতে পারে? কথা হয় না। এখন তোরা যা করছ এটা মানে গুনাহ হয়ে যায় না সব হয়ে যায়? গুনাহ। গুনাহ হয়ে যায়।
এই গুনার পাশ্চাত্য হইলে তোদেরকে আমি মাইরা ফেলাম। ঠিক আছে নি? না কেন তোরা মরতে চাস না? না কি তা করতে কথা হয় না? কি তা করতে বাঁচতাম। বাঁচতে চাস? বাঁচলে তো আবার আইবে তোরা রোগী শৈল। আর ওনারা তো বারবার নিয়ে আইতে পারতো না আমার এখানে। এখানে আইতে আর 3 সপ্তাহ আগ থেকে সিরিয়াল লইতে হইব। এর আগে তো তোরা রুগীরে মারি লিবে। ঠিক আছে না? কোন জায়গা? ওই, কোন জায়গা? কোন জায়গাতে? শক্তি নাই, গলাচি ফার্মাসি তো। এই মুহূর্তে কোরআনিক চিকিৎসাকে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাইয়া দেন। আপনারা দেখছেন কোরআনিক চিকিৎসা, এই রোগী আসছে তারা ভৈরব বাজার থেকে। এই রোগীকে দীর্ঘদিন যাবৎ শয়তান জিনেরা কষ্ট দিচ্ছে। আজকে আমরা ওদেরকে ডাইকা তার বডিতে আইনা হাজির করে বন্দি করে রাখছি। ওরা স্বীকারোক্তি দিচ্ছে ওরা 4 জন আছে, 2 জন হিন্দু 2 জন মুসলিম। ওদেরকে ইনশাআল্লাহ বিজনিল্লাহ আমরা কথাবার্তা শুনে যদি মনে হয় ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিব। আর আপনারা জানিয়ে দিবেন ওদেরকে কি শাস্তি দেওয়া যায়। কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোন জায়গায় ফাড়া দিছিল? গা তোমাদের গায়ে? ওইটা জায়গাটা কোন জায়গা ছিল? বাড়ির কোন জায়গা ছিল? বাড়িতে নাকি বাহিরে নাকি রাস্তায়? কোথায়? দাঁড়ার বাগানেরও বাইরে। তার বাগান? বাগান আছে নি? বাগানেরও বাইদি নাকি? ওইটা কোন টাইমে দিছিল ফাড়া? বিকালে। বিকালে? আপনারা একটু কমেন্ট করে জানাইয়া দেন। আমরা কি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কিনা নাকি আমরা লাইভ শেষ করে ফেলবো এখানে, একটু জানাইয়া দিবেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ। অনেকেই কমেন্ট করতেছেন, আপনাদের কমেন্ট গুলো আমরা শেষ পর্যায়ে পড়বো, পরে শোনাবো ইনশাআল্লাহ। কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে এগুলো উন্মুক্ত ভাবে কমেন্টে জানাতে পারেন। কোন সাইডে? গাঙ্গার সাইডে নি না বাড়ির সাইডে? কোন সাইডে? ওটা তারা আনারসের বাগানের সাইডে দিয়ে গাঙ্গরও বাইরে গেছে। আর আনারসর বাগানোর সাইডে দিয়ে গাঙ্গরও বাইরে গেছে। আর ওখানে হয় তোমরা আসলে নাকি? হ্যাঁ, আচ্ছা তোমরা যে 4 জন এখন বন্দী হইছো, বাইরে যাওয়ার কোনো শক্তি আছে নি তোমাদের? না। হ্যাঁ, এই কথা হয় না, যা বাইরে যাওয়ার শক্তি আছে নি? না। কেউ তোমাদেরকে মুক্ত করার মতো নাই? না। প্রিয় অভিভাবক এগুলা নাই? না। নাই নি? ইস ইস ইস। তোমরা মাঝে যারা হিন্দু আছে মুসলমান হইবানি? না। কারণ আমরা রত্ত বালা, আমরা ধর্ম। তোমরা ধর্ম তোমরা থাকতো, এটাই বালা। আচ্ছা যাক, অসুবিধা নেই। তোমরা আমি জোর জবরদস্তি কইরা মুসলমান বানিয়ে লাভ নাই। এখন তোমরা আমি আখেরাতের টিকিট ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছি। মৃত্যুর আগে কিছু বলার আছে? তোমাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা এগুলো আসেনি? না। হ্যাঁ, মৃত্যুর আগে কোনো কিছু হওয়ার নাইনি? ও বাস্তাম হইব না। তোমরা বাস্তা? তা বাস্তা কি লাডু ফিরে আন্তাজে কষ্ট দিচ্ছ বিনা কারণে? আর দিতাম না। আর দিতাম না তো আর দিতা না, এটা কিলা বুঝতাম। তোমরা তো আরো অন্য জায়গাত গ্যাস, ওই যে জায়গাত নিছিলা ওখানে কি ওরা ওয়াদা করছিল না? এরকম হয়েছিল না? আড়াইতো না? হ্যাঁ, তোমরা তো কেন ওয়াদা করছো? আরো উজুর হলতে গেছো ওয়াদা করছো। ওই ওয়াদা করছো না নি? তাইলে ওয়াদা কইরা আবার আইছো, এটা ঠিক করছো নি? ওখান আর আইতাম না। আমি এটা কিলা বুঝতাম? তোমরা যা আইতা না, এটা কিলা বুঝতাম? হ্যাঁ, মাতো আপনারা কথা দিমু। কথা দিয়া যদি আবার আইও, যদি আবার আইও মাতো, যদি আবার আইও তখন কি হইব? শাস্তি দিবা। শাস্তি? হ্যাঁ, না আমি চাইতাছি এখনই তোমাদেরকে জবাই দিয়ে দেবো। দেখি আমার দর্শক শ্রোতা কি জানায়। আপনারা একটু কমেন্ট করে জানাইয়া দেন তো দ্রুত, ওদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় একটু তাড়াতাড়ি জানান। দেখি তোমাদের পক্ষে এবং বিপক্ষে ভোটাভুটি কি করে। আপনারা কি এখন যারা আছেন উপস্থিত, ওরারে মাইরা ফেলামু না সুযোগ দিব? জি জিন্দালা
সবাই কইতাছে মাইরা ফেলানোর জন্য। কে কইমু মাইরা ফেলাইতাম নি? ইয়া তোমরা মধ্যে কেউ দয়া হয় না যে শাস্তি পাইতে আসো? ইস ইস, ইস। কি করবা এখন? হ্যাঁ ও এরা রাত পাওয়া দইরা তোমরা রক্ষা পাইবানি। যদি এরা কাছ থেকে এরা সমর্থন লইতে পারো তো ঠিক আছে, পারবানি? এই মাতো না, এই যে এতগুলা মানুষ তোমাদের কেউ পক্ষ দিতেছে না, এই যে আমার দর্শক শ্রোতারা জানাইতেছে যে জবাই দেন, কি করবো বলো? তোমরা এরা হলে বুঝাইতে পারবানি? আজ মিনতি হইয়া পারবানি? হ্যাঁ হ্যাঁ বুঝছি না, না পারতা নাই। তাইলে এখন কি তা করার তোমাদের ব্যাপারে? আরেকজনে লিখেছেন তারেকুল ইসলাম জিয়া যে মেরে ফেলার নজর, স্বামী মাহমুদ লিখেছে জবাই দিয়ে নজর। হ্যাঁ ঠিক আছে, কি করবো তোমরাই খাও এখন? জবাই দিমু না জবাই দিতাম না? হ্যাঁ আপনার ইচ্ছা হুজুর। আমার ইচ্ছা, ঠিক আছে আমরা জবাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। মরার আগে কলিমা পড়তা না? পড়মু। হ্যাঁ ফরমা মন তাক্কা নিনা ডরে মন থেকে বলো আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। বলো আমরা সাক্ষ্য দিচ্ছি। তোমরা কয়জন মুসলমান হইতেছো? দুইজন। বলো আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, তাহার সাথে কোনো শরীক নেই। তাহার সাথে কোনো শরীক নেই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো সাক্ষ্য হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দা ওয়া রাসূল। বান্দা ও রাসূল। ঠিক আছে, এখন তোমরা মুসলমান। এখন কি মুসলমান। মুসলমান? মুসলমান হওয়ার পরেও তোমাদেরকে আমি মেরে ফেলাবো। আর আমি চাইতেছি না তোমরা দুনিয়া থেকে আবার অফিসে যাইবা। এখন জাহান্নামের রাস্তা আরম্ভ হইব তোমরা। এই কারণে মনে করো যে এখন তোমাদেরকে মাইরা ফেলাইলে তোমাদের শাস্তিটা বুঝাইয়া দিলে, যেহেতু মুসলমান হইছো আল্লাহ চাইলে তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ঠিক আছে? আর কিছু খাওয়ার আছে? এই রোগীরে তোমরা কিছু খাওয়াইছো নি তার পেটো? সত্য কথা হও। এই স্বপ্ন খাওয়াইছিলাম। খাওয়াইছিলা নি? এগুলা বাইর করে দাও, এখানে একটা বালতি আছে দেন। তা বাইর করে লইছে তো। এখন বাইর করো। এখন নাই কিচ্ছু। হ্যাঁ এখন নাই। কিচ্ছু নাই? নাই। সত্য নি? সত্য। যদি তাইকা থাকে পেটের ভিতরে? নাই। হ্যাঁ নাই। যদি তাইকা থাকে তাহলে কইবর থেকে তোমরা লাশ তুললা পিটাইমু, মতাবো নি? ঠিক আছে। বিসমিল্লাহ। সালাম 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 সালাম। ওইটা দেন। সালাম ওটা তো আল্লাহর হুকুম। ওটা উঠান 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 উঠান, আল্লাহর হুকুম উঠান উঠান। ইনশাল্লাহ বইয়ের কারণ নেই আর। এদিকে তাকান, আমার দিকে তাকান। হ্যাঁ এটা সুদা করেন, আমার দিকে তাকান। বলেন আপনার কি নাম? রুমি আক্তার। রুমি আক্তার। জি। উনি কে? আম্মু। জোরে বলেন। আম্মু। আর উনি? আমার নানু। আপনার নানু। আচ্ছা চোখ বন্ধ করেন, দেখেন চোখের সামনে কি দেখা যায়, ডরাইয়েন না।
হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর ধ্বংসাবশেষ লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি দেখা যায়? কিতা দেখা যায়? আগুন। আগুন। বডি কয়টা দেখা যায়? গনেন। জি, ডরাইয়েন না। কয়টা দেখা যায়? 4টা। 4টা। খোল্লা খাটা না খোল্লা লাগায়? কাটা। খাটা। আলহামদুলিল্লাহ। এখন সবাই তো দেন ইনশাআল্লাহ, সবগুলোর শরীরে আগুন ধরবে। দেন দেন দেন। দেখেন তো আগুন ধরছে কিনা, দাউ দাউ করে। জি ধরছে নি? জি। আগুন কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দর্শক যারা দেখেন নিয়মিত আমাদের চিকিৎসা, অনেকে আবার প্রশ্ন করে যে হুজুর, আমরা যে খুইয়ার ভোট দেই যে ওদেরকে জবাই দেন, মাইরা ফালান, আমাদের নিয়ে ক্ষতি হয় না। আপনাদের ক্ষতি কিভাবে হবে? ওদের তো আর কোনো চান্স নাই, ওদেরকে তো শেষ দুনিয়ার জিন্দেগি। ঠিক আছে? আর ক্ষতি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। এই জন্য আপনারা নির্ভয়ে ওদের বিরুদ্ধে মতামত জানাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা ওদেরকে মাইরা ফেলাই ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখতে থাকুন ওদের কি পরিণতি হয়। জি। জোরে খাও। আগুনে পুড়ে এই যে 4জন জনরা, এরারে আর দেখছনি কোনোদিন? আগে নিউজ। হ্যাঁ, আগে তো স্বপ্নের মাঝে দেখতাম। এরারে দেখছনি? এরাও নেই? এরা আগে খালাও আইতো। খালোই আইতো। আইয়া কি তা করতো স্বপ্নের মাঝে? আমার দূরে দূরে রাস্তা বানিয়ে দিত। লইয়া দিত? জি। আচ্ছা আচ্ছা। আল্লাহ আকবার। দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন। এগুলো হচ্ছে কোরআনের পাওয়ার। ঠিক আছে? পুইরে আংটই গেলে কইবার সাথে সাথে শেষ। শেষ নেই। আলহামদুলিল্লাহ। আমাদের মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে মুহূর্তের মধ্যে তার চোখের সামনে হাজির হয়ে যান। কয়েকজন হুজুর আসবেন, জোরে সালাম দিবেন। হুজুর মেহেরবানি করে আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসুন। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? 4জন। 4জন হুজুর। জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলে হুজুররা? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। আচ্ছা হুজুর মেহেরবানি করে এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি মুসলিম হইয়া থাকে সত্যিকার অর্থে, তাহলে ওদেরকে খাটিয়ায় করে কাঁধে তুলে নিয়ে যান। আর ওরা যদি অমুসলিম হয়ে থাকে তাহলে বস্তায় করে টেনে টেনে নিয়ে যান। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, যেন কিয়ামত পর্যন্ত এই লাশগুলোর আকার আকৃতি গঠন এই রোগীর চোখের সামনে আর না বাসে। দ্রুত সময়ের কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে যান হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি তাহলে হুজুর না? হুজুর খাটার মাঝে তুললেন। 4জন রে নি? জি না। কয়টারে? 2টারে। 2টারে খাটো আর 2টারে বস্তাত। বস্তাত বইরা। আচ্ছা আচ্ছা। Muslim dengan non-Muslim. আপনারা কোরআনিক চিকিৎসাকে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আর লাইভটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত ভুক্তভোগী পরিবার খুব সহজেই পেয়ে যাবে আমাদের